ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ। তো এখন বাজে 10টা। আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। ঘুম থেকে 9টা নাগাদ উঠে গেছি, উঠে চা খেয়ে ঘর মুছে স্নান করে চলে এসেছি। আর স্নান করে এসেই দেরি করিনি, কারণ ভাবলাম যে ভিডিওটা তো শুরু করে দিতেই হবে, অনেক দিন ধরে ভিডিও করছিলাম না। তো যাই হোক, আর হচ্ছে গিয়ে বাড়িতে দাদাটা কাজ করতে এসছে, কলের যে বেসিনটা লাগানো হয়নি ওটাই লাগাচ্ছে। তারপরে রান্নাঘরের তাকটা খুলে একটা মশলা রাখার থাক মতো এনেছি, ওটাই লাগানো হবে। কারণ যেখানে মশলা রাখা হতো ওখানটা লাইটটা খুব প্রবলেম হচ্ছে, থাকটা ওই জন্যই খুলে ফেলবো। তো যাই হোক চলো, ওদিকে কাজবাজ করছে, দাদাটা চলে এসছে। আরও আমার ঘুম থেকে ওঠার আগেই চলে এসেছিলো, উঠে লাইন ঠাইন করছে কলের। তো চলো তোমাদের দেখাই। বাবা গেছে বাজারে, জানি না বাজার থেকে কি নিয়ে আসবে, দেখা যাক। যা নিয়ে আসবে সেটা তো তোমাদের দেখাবোই। তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে। আর এই যে বাবা গেছিল বাজারে, বাজার থেকে চলে এসছে। ও কি মাছ এনেছো? আমরা এটা তো পেট খারাপের ওষুধ, তোমাদের পেট খারাপ। অনেকদিন তো তোর ভিডিওতে কথা বলি, তাই একটা মজার কথা বলে দেখলাম। তুমি অনেকদিন ভিডিওতে কথা বলে না, ভিডিও তো করতেই পারছিলাম না। সে ঠিক আছে, তুই করতে পারো না, সে আমাকে দেখাচ্ছিস না, তাই আমারও তো একটা আনন্দের ব্যাপার আছে, তাই একটু মজা করলাম। কানকুনি বেতা মাছ। তুমি কি এমনি কি এনেছো? এমনি এনেছি, রুই মাছ এনেছি। আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর আর মাছের ঝোল, আর যা খাও খাবে। কানকুনি বেতা বাটা ধন্যু আর আমি খাবো। ও আর দাও বাবা। ইস, বাবা বাজার থেকে দিয়েছে, দাও বাবা। আর মা এদিকে দোকানের আলু সিদ্ধ করেছে। চলো এবার দেখাই, আমাদের বেসিনটা বসাচ্ছে। সেই দেখেছো আরো 1 মাস আগে দাদা কাজ করে গেছে, আবার আজকে 1 মাস, আমাদের 1 মাস পরে দাদা বেসিনটা লাগাতে এসছে। এই যে কাজ করছে। তা ওগুলো ফ্রিজে রেখেছো কেন, দরকারি জিনিসগুলো তোমরা? জানো তো সকালে টিফিন কলা আর মুড়ি। হ্যাঁ ভালো। দোকানে যাবি? বিছানা তোলা হয়নি, ঘুম থেকে উঠে চা খেতে উঠে গেছি তাড়াতাড়ি করে, বিছানা তোলা হয়নি। তো চলো এখন বিছানাটা গোছাই। আর মা দেখো এখানে সকালে টিফিন করতে চলে এসছে। আজকে রুটি হচ্ছে সকালে, আর মাসির সাথে গল্প করছে। গল্প করতে করতে রুটিটাই পুড়ে ফেললো। এই জন্য বাবা বলে কাজের সময় গল্প করো না, কাজের সময় গল্প করো না। পরোটা হচ্ছে মা, ও মা পরোটা করছে আমার জন্য, আমার জন্য। তুই পরোটা খাবি? তুইও পরোটা খাবি? আমার জন্য একটা পরোটা কর, আমার জন্য একটা পরোটা কর, কর 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 কর। ও বা টিফিন খাচ্ছ? বলো এখন আর আমাকে একবার বলে না মানু আয় টিফিন খেতে, আস্তে আস্তে ভুলে যাচ্ছ আমাকে। বলতে তো হবে না, আবার বেশি কষ্ট পাবো, তাই বলতে আস্তে আস্তে বললে আর অতটা কষ্ট হবে না। কি দিয়ে দিল মার রুটিটা? ডিম কলা রুটি। তুইও খাচ্ছিস? না রে, আমি আজকে উপোস। ও খাবি? না ঠাকুর দেবো না, তুমি খাও ডিম ভাজা। অনেকদিন বাবার হাতে খাওয়ার টাইম পাচ্ছি না, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি আর খাওয়ার টাইম পাচ্ছি না। বিভিন্ন কাজের জন্য বেরিয়ে যেতে হচ্ছে। বাবা কখন খাচ্ছে কখন কি করছে আমি বুঝতেই পারছি। আর না হলে ভাত খাওয়ার সময় একগাল, টিফিন খাওয়ার সময় একটু খেলেও, তাই না? ঘটনা সত্য, কথা সত্যি, কোনো ভেজাল কোনো ভেজাল নেই, সব ঘটনা সত্যি। তো এই যে এখনও কিন্তু বেসিন লাগানো কমপ্লিট হয়নি, লাগাতে অনেকটা টাইম লেগে যাচ্ছে। সেই কখন থেকে এইটা করছে দাদা। আসলে এটা ভারী জিনিস তো, শক্ত করে না লাগালে যদি ছুটে পড়ে টড়ে যায়। এই বিল্লিটা দেখো পুরো দরজার কাছে এসে শুয়ে রয়েছে। কিরে বিল্লি? বিল্লিটার বাচ্চা হবে, কি সুন্দর না বিল্লিটা। আমাদের বিড়ালটা তো মারা গেছে, এত কষ্ট পেয়েছি না। কি রে, কালারটা খুব দারুণ, বাঘের মতো দেখাচ্ছে। শোনো তোর রান্না হয়নি এখনো? এ বাবা কি করছে দেখো, ডিমের খোসাটা ভাজছে, রান্না করছে ডিমের খোসা।
এসো না, তুই কি রান্না করছিস? হ্যাঁ, ডিম সব রান্না করছো? আমাকে তো দাও। আর তোমাদের বলেছিলাম যে রান্নাঘরের তাকটা, এই তাকটার কথা বলেছিলাম, এটা হচ্ছে কি খুলে দেওয়া হবে, কারণ এই লাইটটা আমার খুব প্রবলেম হয়, কোনো কিছু দেখতেই পাই না। আর এই জায়গাটা দেখো তেল চিটে হয়ে গেছে, রান্নাঘরটা রং করা হবে। আর মশলার কৌটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই কারণেই, কারণ যেহেতু এখানে রান্না হয় আর এখানে কৌটোগুলো থাকে, ওই যে তেল মশলাগুলো উঠে কৌটোর কালারগুলো নষ্ট হয়ে যায়। তো ওই জন্য এই তাকটা খুলে এখানে একটা মশলা রাখার থাক এনেছি, সেটা দেখাচ্ছি চলো তোমাদের। তোমার এখনো রুটি হয়নি মা? কিনে রেখেছিলাম অনেক দিন আগেই, কিন্তু তোমাদের দেখানো হয়নি। এই যে আলমারিটার উপরে তুলে রাখা হয়েছিল, এইটাই বলছিলাম যে থাক মতো রাখা হয়েছে একটা। এই যে 3টে থাকের একটা, কি বলে আমি এটার নাম জানি না, যাই হোক। আর হচ্ছে গিয়ে মশলা রাখার জন্য নতুন কটা কৌটোও কিনেছি, প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা মশলা রাখবো। আর ওই মশলার কৌটোগুলো নোংরা হয়ে গেছে, ওই জন্য ফেলে দেবো, অনেক দিন হয়ে গেছে তাই। আর এইটা কিনেছিলাম, এটা 100 টাকা নিয়েছি। কি কপাল জানো, 100 টাকা নিলেও যেদিনকে কিনেছি সঙ্গে সঙ্গে আমার সোনাই এই যে একটা এগুলো ভেঙে দিয়েছে, পয়াগুলো। খুব দুষ্টু তুমি, খুব দুষ্টু। তো যাই হোক, বাবা বললো এটা আঠা দিয়ে লাগিয়ে দেওয়া যাবে। তুমি রাখো বাবা, দাও দাও, আজকে কাজ করবে দাও। দেবে না? কোথায় দাঁড়াবো? তো যাই হোক চলো এই কাজগুলো করি, তারপরে রান্না বান্না রয়েছে। আর পুরো মেঘলা করে রয়েছে ওয়েদারটা, জানি না বৃষ্টি হবে নাকি, পুরো অন্ধকার করে এসছে। চলো তোমাদের ওয়েদারটা একটু দেখাই, পুরো অন্ধকার করে কি মেঘ করেছে, কালো মেঘ করে এসছে, বৃষ্টি হবেই আজকে। জানি না কালকে যাবে কি। সবার টিফিন খাওয়া হয়ে গেছে, খেয়ে যে যেন তো কাজে চলে গেছে। আর আজকেও কাজে এসেছিল, পুরো কাজটা করেনি, ভাবছিলাম এই তাকটা লাগাবে, কিন্তু কিছুই করেনি, শুধু ওখানে বেসিনটা একটু কোনো রকম ঠিক করে দিয়ে চলে গেছে। বলছে কালকে সকালে আসবে, কালকে বাবার ছুটি আছে সোমবার, কালকে সকালে আসবে। তো যাই হোক, ওর জন্য তো আর বসে থাকলে হবে না, আমি কিন্তু এই ভাত বসিয়ে দিচ্ছি। আর এরপরে আমি কিছু খাবো, আমার জন্য আজকে আমি তো রুটি খাই না, রুটি রাখতে বারণ করেছি। একটা ডিম এনেছি, ডিমটা ভাজবো, ভেজে চাল ভাজা আছে, চাল ভাজা দিয়ে খাবো, তারপরে রান্না। আগে ভাতটা হয়ে যাক, তারপরে দেখা যাক কি রান্না করি। মেঘলা করেছিল, ছিটে ফোটা বৃষ্টিও হয়ে গেল, দেখতেও পেলাম না কখন বৃষ্টি হয়ে গেছে। আর মা ধুচ্ছে এই যে এখানে দোকানের মাছ, ওই যে বেসিনটা কোনো রকম একটু লাগালো, আর কোনো কাজ করেনি। কল দিয়ে জল পরে তাও ঠিকঠাক করলো না, বললো কালকে আসবে। তাও বেসিনটা এইদিকে ঝুলে রয়েছে। হ্যাঁ সোজা করবে, ওটা কালকে করবে, আজকে করবে না। দোকানে লোটে মাছ ধুচ্ছে মা, আর বাবা এদিকে দোকানের মাংস কাটতে বসেছে। আজকে রবিবার, তাড়াতাড়ি দোকানে যেতে হবে। আর মা দেখো কতগুলো ভিজিয়েছে, এক গামলা আর এক বালতি, তারপরে ওই ছোটো বালতিটাতেও রয়েছে। এই কেকটা না বরুণদা এনে দিয়েছিল আমাদের খেতে, আমার আর বোনের আর হচ্ছে কি আমার দিদি, 3জনকে বলেছিল একটা কেক খেতে, আর একটা এনেছিল আমার দুন্নুর জন্য। তো দুন্নু খেয়ে নিয়েছে। কেকটার ভিতরটা দেখো কত সুন্দর, স্টার। আমি একটু খাই, খিদেও পাচ্ছে। আর একটা ডিম পোস্ট নিয়ে চলে এসেছি। ভাতটা কিন্তু প্রায় হয়ে এসছে। আর এদিকে দেখো আমি কিন্তু সবজি কেটে নিয়েছি, এই যে বাঁধাকপি হবে মাছের মাথা দিয়ে। আর মা এই যে মাছ ধুয়ে দিয়ে গেল, রুই মাছ এনেছে আজকে, আর মাছের ডিমও রয়েছে একটু। তো চলো আগে বাঁধাকপিটা ধুয়ে নিই, তারপরে বাঁধাকপিটা সিদ্ধ করবো। এখনকার বাঁধাকপি তো না সিদ্ধ করলে ভালো লাগবে না, যখনকারই হোক না কেন বাঁধাকপি একটু সিদ্ধ করে নিলে কিন্তু গ্যাসটা আর হয় না। রান্না করতে দেরি হয়ে গেছে বলে দুদিকেই গ্যাসে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, একদিকে বাঁধাকপি আর একদিকে তো মাছের ঝোল। দিদি ভাইয়ের খিদে পেয়ে গেছে, দিদি মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খেয়ে নিয়েছে, আর ভাই বলছে আমি দোকানে বেরিয়ে যাবো, মাছ ভাজা দিয়ে আর ডিম হয়েছিল মাছের, তো ওটা দিয়ে আমাকে ভাত দে, ভাইকেও ভাত দিয়ে দিয়েছি। এখন রান্না হলে বাবা
গেছে স্নান করতে, বাবা আসলে বাবাকে ভাত দেবো, ওরা তার আগেই খেয়ে নিচ্ছে। হ্যাঁ দেখো এখানে হচ্ছে এটা মাছের ঝোলের আলু দিয়ে মশলাটা কষাচ্ছি, আর এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছি, বাঁধাকপিটা দিয়ে দেবো। চলো আদা বাদ দিয়ে মেঘ করে রয়েছে, ওই জন্য আর একটা ভ্যাবসা গরম করছে, মানে রান্না করতে পারছি না, তাড়াতাড়ি শুধু রান্না করছি আর ফ্যানের নিচে এসে দাঁড়াচ্ছি, প্রচণ্ড গরম লাগছে। আমাদের পুচকুটা দেখো, ওর মামার সাথে ভাত খেতে বসেছে। ওর মামা ভাত খেতে বসেছে, মাছ ভাজা, ডিম ভাজা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাত। অল্প দে। আর ভাই করছে এদিকে দোকানের পেস্ট। তো রান্না তো আমার হয়ে গেছে, আর বাবা স্নান করে চলে এসেছিল, তারপর ভাত দিয়ে দিয়েছি। আর আজকে কী কী রান্নাবান্না হয়েছে চলো দেখাই তোমাদের। তো চলো দেখাই কী কী রান্নাবান্না হয়েছে। তো এই যে দেখো, মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়েছে, আর হচ্ছে থানকুনি পাতার বড়া হয়েছে, এটা আমার সোনাইয়ের জন্য হয়েছে। আর ওই মাছের ডিম ওইটুকু আর রয়েছে। চাটনি হয়েছে, পাকা আমের চাটনি। পাকা আম বলতে কাঁচা আমি এনেছিল, সেটা হালকা হালকা পেকে গেছে, ওই জন্য চাটনিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, হালকা পেকে গেছে তো ওই জন্য টক মিষ্টি হয়েছে। আর হচ্ছে মাছের ঝোল, এই যে ব্যাস। আজকে কিন্তু এতটাই রান্নাবান্না হয়েছে। রান্নার পরে পুরো গ্যাস ফ্যাস মুছে নিয়েছি, টেবিল টেবিল সব কমপ্লিট, শুধু বাসন বাকি আছে। এবার মাংসটা হয়ে গেছে। ও আমি এখন বাসন দেবো, বাসন রয়েছে। বাবা আমরা একজনের পর তোমরা একজন কলে চলে আসো কেন বলো? তুমি তো বাথরুমে বসেও কাচতে পারো, এখন বাথরুমে কল আছে। আমার বাসন দেখো কতগুলো হয়েছে, ওই যে রান্নার পরে অনেকগুলো বাসন হয়েছে। মা আবার বসে পড়েছে এক রাশ জামা কাপড় নিয়ে। তোমার কাচতে হবে তো দিচ্ছি, চলো। আমার তো বাসন ধুতে হবে মা, বলো। তো ঠিক আছে চলো। আমার পাশে মাংস ওই 30 কিলো 40 কিলো মাংস হেয়ে ধুইয়া হেয়ে পর উঠলাম। আমরা কামেরে ভয় পাই না। তুমি তো মা। মা এটা কি হয়েছে? আমি তো বাচ্চা, আমি কি জামা কাপড় কাচি মা, বলো। বাচ্চা আর 2 দিন পর তোমার হবে, আর আমার বাচ্চা বাচ্চা করবে না, আমি বুড়ো হয়ে গেছি। আমার বিয়ে হবে বলে আমি বুড়ো হয়ে গেছি? ভাইয়েরও তো বিয়ে হয়েছে, ভাই তো এখন দেখলে মনে হয় বাচ্চা, কিন্তু ভাই কি বুড়ো হয়েছে? তো কি আর করা যাবে, রান্না বান্না তাড়াতাড়ি হয়ে গেলেও শান্তি নেই। এখন মায়ের সাথে ওইগুলো ধুয়ে দিতে হবে। বললো অনেকগুলো জামা কাপড়, আমারই বেশি জামা কাপড়। আমি তো কাচি না বলতে আমার আমার জামা কাপড় কাচার টাইমই হয় না। মাই জামা কাপড় কেচে দেয় সব সময়, সবার। আমাদের ঘরে যারা যারা আছে সবার জামা কাপড় আমার মাই কাছে। আগে একটু কষ্ট হতো, জলের ব্যবস্থাটা ছিল না, কিন্তু এখন আর কোনো অসুবিধা হয় না, এখন তো বাড়িতে কল হয়েছে। তো চলো, মা বললো, কখনো বলে না, তো জামা কাপড়টা মায়ের সাথে ধুয়ে দিই। মেঘটা করেছে দেখো, সকালবেলা মেঘ করেছিল, বৃষ্টি হয়ে গেছে, আবার মেঘ করেছে। তো বাবা এই যে দোকানে যাচ্ছে, আর আমাকে 100 টাকা দিল। 2-3 দিন দেয়নি, আজকে 100 টাকা দিয়ে গেল। বাবা খুব জোরে বৃষ্টি আসবে, তাড়াতাড়ি যাও। দিচ্ছি সাবধানে যেও, খুব জোরে বৃষ্টি আসবে। দেখো পুরো অন্ধকার করেছে, সাবধানে। আর এই যে বোনের থেকে একটা লিপস্টিক নিলাম। তো এখন এই 3:30 বাজে, বাবা দোকানে যাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন ঘুম থেকে উঠে এই যে খেতে বসেছি, খেয়ে দিয়ে যাবো দোকানে। আর মাছের ঝোল আর বাঁধাকপি একসাথে নিয়ে নিয়েছি, তো চলো খেয়ে নিই। দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিন্তু দোকানে চলে এসেছিলাম, তখন আর কোনো ভিডিও করা হয়নি, কারণ তারা তাড়াতাড়ি করে চলে এসেছে দোকানে, তাই আর কোনো ভিডিও করতে পারিনি। এখন কিন্তু 9:30 বাজে, আর এই যে বাবা নিচের দোকান থেকে উপরে আসলো। যে কি গরম, আজকে খুব গরম দিয়েছে, সকাল থেকে মেঘলা ওয়েদার না, প্রচন্ড গরম দিচ্ছে, আমার তো অস্বস্তি লাগছে। মাল ভাজা হয়ে গেছে বাবা? সব হয়ে গেছে, আর কিছু নেই? নিচে ওরা কি করছে?
গরম পড়েছে না আজকে? ঘামুনি তুই? ঘেমে গেছে, এই গেঞ্জিটার জন্য বোঝাচ্ছে না। দেখো অবস্থা, দেখো ঘেমে। বাবা তো পুরো মাঝে মাঝে স্নান হয়ে যায় ঘেমে গরমে। কি করবো আমি, কি তাহলে বাড়ি চলে যাবো? চলে যাবো? অনেক দিন তোমাদের দোকানে খাবারগুলো দেখাই না, অনেক দিন ভিডিও করিনি। দোকানে খাবারগুলো একটু দেখো। চিকেন পকোড়া, চিকেন স্টিক, ডিমের চপ, চিংড়ি মাছ আর 4টে আছে, ডিম 4টে, লেগ পিস 2টো, আলুর চপ, স্যান্ডউইচ, ডামস্টিক, লোটে ফ্রাই। অনেক দিন দেখাইনি। বেরিয়ে গেলাম দোকান থেকে, এখন বাবা ঢুকবে দোকানে। উফ, বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে। দাদা খাসনি কি, খাবেন না কিছু? কেন বল, তুই একা একা মশলা মুড়ি খেলি, আমাকে একটু দিলি না? আমি তো ওরকম করি না, আমি যাহা খাই তোকে তাই দিয়ে খাই। তুই কি এখন কিছু খাবি? খুব শেয়ানা বলো। এবার এনে তোর জন্য নিয়ে এসছি, তুই তো আর আমাকে দিবি না। একটা স্টিক এনেছি, খা। ইস, খুব হাসি অমনি না, আমাকে দেয়নি মুড়ি মাখ। খেয়ে বল তো কেমন হয়েছে, টেস্টটা বল। ইয়েমি খাওয়াই বলে আমি কি খাবো, আমি কি খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট, ভাই আর আমি খেলাম। আর 10:30 বাজে বাড়ি চলে যাচ্ছি। বোন ফোন করে বললো একটা আমার জন্য চিকেন স্টিক নিয়ে আয়, ওর ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে সস দিয়ে, ওর জন্য নিয়ে নিয়েছি। চলো বাড়ি যাই। এই যে বোনের স্টিকটা নিয়ে নিয়েছি আর সস নিয়েছি দোকানের। চলো বাড়ি যাই। এ ভাই আসলাম, টাটা। ও আসলাম, অটো ভাড়া দাও 10 টাকা। হ্যাঁ গিয়ে ফোন করবো, গিয়ে ফোন করবো। 10 টাকা দাও। নেই, নাহলে ভাইয়ের কাছ দিয়ে নিচ্ছি, ছাড়ো। এ ভাই বাবা 10টা টাকা দিতে বললো। তুই 20 না দে দে, 20 টাকা না, নিলাম ভাইয়ের থেকে 10 টাকা। চলো টাটা। মা মা দোকানে কত জামা কাপড় কেচেছিল, দেখো সব রাতে মেলে দিয়েছে। চারিদিকে জামা কাপড়। সারাক্ষণ ফোন দেখো কেন? সারাদিন ফোন ঘাটবে। মা খাবা পকোড়া? বাড়িতে এসে অনেকক্ষণ হয়, এসে আধ ঘন্টার মতো শুয়েছিলাম। শরীরটা অনেকটাই খারাপ লাগছিল। আর এখন এই যে মা ভাত বসিয়েছে, ভাত আছে কিন্তু রাতে অল্প একটু সামান্য ভাতে কম হয়ে যাবে, ওই জন্য মা বললো দুটো বসিয়ে দিই। তো মা দেখলাম ভাত বসিয়ে দিয়েছে। আর এখন বিছানাটা করবো, আমি বিছানাটা করে দিই, তারপরে বাবা আসলে খাওয়া দাওয়া করবো। শুধু ভাত রান্না করলেই হয়ে যাবে, আর যা যা সবজি রান্না করেছি সবগুলোই আছে। বাবা তো চলে এসছে, আর মাছ না 2 পিস ছিল, ভাই এসছে পরে ভাইকে ভাত দিয়ে দিয়েছি। আর এখন দুটো ডিম ভেজে দিচ্ছি। ডিম ভাজি আবার পকোড়া কেন ভাজি? তো চলো ডিম দুটো ভেজে নিই। আর বাবা বললো একটা চিকেন স্টিক আর একটা পকোড়া ভাজ। কড়াই বসিয়ে দিয়েছি।
স্টিক ভাজি। তো এই যে দুটো স্টিক নিয়ে এসেছি, পকোড়া নেই তো স্টিক ছিল দুটো, ভেজে নিই, ভাত দিয়ে খাবে। আর দুটো ডিম ভাজবো, তেল লাগবে অনেক। 1:30 বাজে আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেতে বসে গেছি। তখন আর ভিডিও করার কথা মনে ছিল না। আর এই যে মা আর বাবা কিন্তু এখনো খাচ্ছে, আমি তাড়াতাড়ি করে অল্প একটু ভাত খেয়ে উঠে গেছি। দোকানের ওই তেলে ভাজা খেলে পরে না আর ভাত খেতে ইচ্ছে করে না। অল্প একটু ভাত নিয়েছি, তা দিয়েও আবার ফেলে দিয়েছি, খেতে পারিনি ভাত। তো যাই হোক, চলো এখন ভিডিও এডিট করতে হবে, তারপরে ভিডিও এডিট করে ধুয়ে যাবো। কালকে আবার ব্যাংকে যেতে হবে, অনেক কাজ, সোমবার দোকান বন্ধ। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যতক্ষণ নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, টাটা, গুড নাইট।